যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নতুন করে শান্তি আলোচনার প্রস্তুতি চললেও তা আপাতত পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অর্থ এই নয় যে ইরান যুক্তরাষ্ট্রের মতামত গ্রহণ করে। এদিকে চুক্তি কার্যকর হওয়ার মধ্যেই লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 16 জন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শুক্রবার সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউস জানায়, নির্ধারিত সে সফর আপাতত স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন মহলের সমালোচনার মুখে এর পক্ষে অবস্থান নেন জেডি ভ্যান্স। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আনুষ্ঠানিক আলোচনা পর্ব শুরুর কথাও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেওয়া মানেই দেশটির অবস্থান বা দাবির প্রতি সম্মতি দেয়া নয়, বরং ইরান নিজের অবস্থান ও স্বার্থ অটুট রেখেই আলোচনায় অংশ নেবে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের কোনো শর্ত লঙ্ঘন করে তা কোনোভাবেই মেনে নেবে না তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। একই সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের অনুমোদন প্রদানের দায়িত্ব দেশটির পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষকে দেওয়ার কথাও জানায় তেহরান। তবে যুদ্ধ বন্ধের চুক্তি কার্যকর হওয়ার পরেও থামেনি সংঘাত। সমঝোতা স্মারকে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের পাশাপাশি গাজাতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি সহিংসতা। গাজা শহরের রেমাল এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত 3 ফিলিস্তিনি। ইমতিয়াজ আহমেদ, RTV।